আমি রিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুটো ম্যাচ নিয়ে, যেই দুটো ম্যাচ আজকে হতে চলেছে। সবার প্রথম ম্যাচ যেটা রয়েছে খুলনা টাইগার্সের সাথে রয়েছে আমাদের সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ। দুটো টিমই কিন্তু যথেষ্ট ভালো টিম। সিলেট স্ট্রাইকার্স কিন্তু লাস্ট ম্যাচটা জিতেছে ঢাকা ক্যাপিটালসের সাথে। অন্যদিকে যদি আমি খুলনার কথা বলি, তো খুলনাও কিন্তু ভালো ক্রিকেট খেলছে। তো খুলনার কথা যদি বলি, খুলনা তিনটের মধ্যে দুটো ম্যাচ জিতেছে, যেখানে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে রয়েছে। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্সে রয়েছে আরিফুল হক ক্যাপ্টেন হিসেবে। তো আরিফুলের পারফরমেন্সও ভালো হয়েছে, বা অন্যান্য টিমের থেকে কিন্তু সিলেট স্ট্রাইকার্স কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন। অন্যান্য টিম বলতে আমি ঢাকা ক্যাপিটালসের কথাই বলছি, বাকি টিমগুলো তো ভালো পারফরমেন্স দিচ্ছে। বাট আমি অন্য কথা যদি বলি, খুলনা টাইগার্সের কথা, খুলনা টাইগার্স এখনো কিন্তু খুব বেশি টেস্টেড হয়নি। তিনটে ম্যাচ খেলেছে, তার মধ্যে দুটো জিতেছে, একটা হেরেছে, এবং তারা কিন্তু 4 নম্বর পজিশনে রয়েছে এবং ভালোভাবেই রয়েছে। তারা যদি মোটামুটি ম্যাচ আরও 2-3টে জিততে পারে, তাহলে কিন্তু তারা মোটামুটিভাবে 1 থেকে 4-এর মধ্যেই কোয়ালিফাই করতে পারবে। আজকে কিন্তু সিলেট স্ট্রাইকার্সের জন্য ম্যাচটা জেতা খুবই আবশ্যক আর খুবই ইম্পর্টেন্ট, নয়তো তাদের অবস্থা কিন্তু ঢাকা ক্যাপিটালসের মতো হয়ে যাবে। সিলেট স্ট্রাইকার্স এখনো পর্যন্ত 4টে ম্যাচ খেলে মাত্র একটা ম্যাচ জিতেছে, যেটা খুবই খারাপ পারফরমেন্স। 3টে ম্যাচ খুব বাজেভাবে হয়েছে তারা। সিলেট স্ট্রাইকার্সের কথা যদি বলি, সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিংটা ভালোই আছে এবং লাস্ট ম্যাচের পর তারা কিন্তু অনেকটা মোমেন্টাম গেইন করেছে, এবং আশা করছি আজকের ম্যাচে তারা কড়া টক্কর দিতে চলেছে আমাদের খুলনা টাইগার্সকে। খুলনার বলিংটা যথেষ্ট ভালো আছে এবং ব্যাটিংটা আরেকটু ইম্প্রুভ করতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগের ম্যাচে অঙ্কন খুব ভালো খেলেছিল এবং বলিংয়ের দিক থেকে নাসুম আহমেদ খুব ভালো বল করেছিল খুলনার হয়ে। এছাড়া কিন্তু সেই লেভেলের বলিং পারফরমেন্স আমরা দেখতে পাইনি। এখন দেখার বিষয় যে খুলনা এই ম্যাচটা জিততে পারে কিনা। যদি এই ম্যাচটা তারা জিততে পারে, তারা হয়তো লিগ টেবিলে 3 নম্বর পজিশনে আসতে পারবে, কারণ তারা 3টে জিতে যাবে। অন্যদিকে যদি বলি যে এখন কিন্তু ফরচুন বরিশালও সেকেন্ড পজিশনে রয়েছে, 3টে জিতে 5টার মধ্যে। দেখার বিষয় যে কোন টিম আগে যায় এবং কোন টিম হেরে যায় এই ম্যাচে। সিলেট স্ট্রাইকার্স জিতলেও কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাবে পুরো ব্যাটেলটা, তখন টপ 5টা টিমের মধ্যে কড়া টক্কর হবে। দেখার বিষয় কে জেতে আজকের ফার্স্ট ম্যাচ। এবার যদি আমরা আজকে সেকেন্ড ম্যাচের কথা বলি, সেকেন্ড ম্যাচ খেলতে চলেছে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। দুটোই ভালো টিম, দুটোই দুর্দান্ত টিম। ঢাকা ক্যাপিটালস কিন্তু জঘন্যতম ক্রিকেটটা এই সিজনে খেলেছে, মানে প্রত্যেকটা সিজনে, আগের সিজনেও বাজে খেলেছে, এই সিজনেও খেলেছে বাজে। তাদের লিটন কুমার দাস এতদিনে ফর্মে এসেছে, কিন্তু এতদিনে ফর্মে আসার পরেও কোনো কাজের কাজ করতে পারেনি, মানে ম্যাচটা অ্যাটলিস্ট জেতাতে পারেনি। ভালো ক্রিকেট খেলে 73 রানের ইনিংস খেলেছিল, বাট ম্যাচটা তো জেতাতে পারেনি। থিসারাবারের ক্যাপ্টেন্সি জঘন্য হয়েছে এই ম্যাচে, মানে এই পুরো সিজনে থিসারাবারের ক্যাপ্টেন্সি জঘন্য হয়েছে। একটা ম্যাচে শুধু 103 রানের একটা ভালো ইনিংস খেলেছিলেন তিনি, বাট কাজের কাজ কিছুই হয়নি, তারা ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে যদি আমি বলি দুর্বার রাজশাহীর কথা, দুর্বার রাজশাহী কিন্তু প্রথম দিকে ভালো ক্রিকেট খেলেছিল। প্রথম দিকে যেই ম্যাচগুলো তারা হেরেছিল, তাদের মনে হচ্ছিল যে খুবই আনফর্চুনেট, ওই কারণে তারা ম্যাচগুলো হেরে যাচ্ছে। বাট দুর্বার রাজশাহী কিন্তু অনেক কিছু জিনিস ইম্প্রুভ করতে হবে, তাদেরও কিন্তু বলিংটা খুব একটা বেশি ভালো হচ্ছে না। রাজশাহী টিমটা যথেষ্ট ভালো, আমি বারবার বলেছি রাজশাহী টিমটা কিন্তু যথেষ্ট ভালো। এনামুল হক ভালো ক্যাপ্টেন, কিন্তু সেই লেভেলের পারফরমেন্স তিনি বের করতে পারছেন না। দেখার বিষয় যে আজকের ম্যাচটা কতদূর পর্যন্ত তিনি নিয়ে যেতে পারেন, এবং মোটামুটি ব্যাটিং পারফরমেন্স না দিলে কিন্তু এই ম্যাচ জেতা অসম্ভব হয়ে যাবে। তো ব্যাটিংয়ে পারফরমেন্স দিতেই হবে, আর বল দেখা যাক কী করে তারা। আজকে যদি দুর্বার রাজশাহী জেতে অ্যাটলিস্ট, তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যাবে। দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স জিতলে কিন্তু টেবিলটা দারুণ ইন্টারেস্টিং হয়ে যাবে, এবং টপ 4-এ কে কোয়ালিফাই করবে সেটা দেখার জন্য কিন্তু আরও এক্সাইটমেন্ট বেড়ে যাবে। অন্যদিকে ঢাকা ক্যাপিটাল জিতলেও কিন্তু লাভ নেই, কারণ ঢাকা ক্যাপিটালস অলমোস্ট আউটই হয়ে গেছে তারা। দেখার বিষয় যে কারা যেতে ফাইনালি। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন লিখে জানান। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।